যে প্রপোজালটা নিয়ে এসেছি আপনার কাছে। ওই তো উনি এসে গেছে। নমস্কার, এক সেকেন্ড। আমি দেবব্রত দাস, মানে লক্ষ্মীর হাজবেন্ড। বসুন, আপনি বসুন। ঠিক আছে, আপনি বসুন। এই তো, বসুন। বলুন, কি বলবার আছে? না মানে আমরা আপনার স্ত্রীর সেলসম্যানশিপে মুগ্ধ। আমরা চাইছি উনি ওনার স্কিলটা নিয়ে আরো এগিয়ে যান। একটা লক্ষ্মী ভাণ্ডার থেকে 100 লক্ষ্মী ভাণ্ডার পাবেন, এটাই আমাদের স্বপ্ন। আপনারা ভেবে দেখুন। দেখুন, আপনি যা বললেন এত বড় সড়ো ব্যাপার আমি তো কোনোদিন ওইভাবে ভেবে দেখিনি। আমরা না পারবো না। আপনার এই ব্যাপারটা না আমি রাজি হতে পারলাম না, ক্ষমা করে দেবেন কেমন? আপনি আরেকবার ভেবে দেখুন না প্লিজ, খুব শক্ত কিন্তু হবে না। না দাদা, আমি পারবো না। এই তোমার জন্য, জানো তো, এই তোমার জন্য সবটা হলো। বড়দি তোমায় দু চোখে দেখতে পারে না, ওই জন্য ওই ভদ্রলোককে নিয়ে আলাপ আলোচনা করতে ঘরের মধ্যে ঢুকে গেল। মাঝখান থেকে এই তোমার জন্য আমরা কিছু শুনতে পেলাম না, সবটা মিস করে গেলাম। দূর তো, যাও নাকি ঘরে বাইরে আড়ি পাতো, তোমার তো অভ্যেস আছে। এই ঠাস করে দেবো একটা, জানো তো। কি হলো কি? ওকে ধমকাচ্ছ কেন? অদ্ভুত, তোমার এই সবসময় বৌদি কি করছে না করছে সেটা আড়ি না পেতে নিজে কিছু একটা করো না। আর কিছু না পারলে বিকেলবেলা হাঁটতে বেরো, যাও তো। ঠিকই বলেছে মেজদা একটা বাইরের ছেলের সামনে কনস্ট্যান্টলি আমায় অপমান করে যাচ্ছে, আর আপনি গুরুজন হয়ে এখানে বসে আছেন অথচ কিছু বলছেন না। আহা, তুমি বা কেন চেঁচামেচি করছো? দেখো, বৌদি তোমাকে কিছু জানাতে চায় না, জানা দরকারটা কি? তুমি তোমার কাজটা করে যাও। বাড়িতে গেস্ট এসছে, তার জন্য একটু চা করো। ওই ঘরে যদি বিস্কুট টিমকি টিমকি থাকে নিয়ে দাও। চা? আমি চা করব? ও চা না? হ্যাঁ সত্যি তো, মানে ও অতিথি এসে বাড়িতে, চা তো করতেই হবে। এবার চা দেওয়ার ছুতোয় শটাং ঢুকে যাব বড়দির ঘরে, আর কে আটকায় আমায়? ভাবা যায়, মায়ের ব্যবসার ক্ষমতা দেখে এত বড় একজন বিজনেসম্যান স্ট্রেট বাড়িতে এসে মাকে অফার দিল। হ্যাঁ সত্যি। আর বৌদি যদি ওনার সঙ্গে ব্যবসাটা করে তাহলে ভেবে দেখ, বৌদি একেবারে মাটি থেকে আকাশে পৌঁছে যাবে। কি বলছিস কি রে প্রিয়? ব্যবসা করা এতই সহজ নাকি? বৌদির দৌড় হচ্ছে ওই মুদিখানা অব্দি। বড় ব্যবসা বাণিজ্য করতে গেলে তার জন্য লেখাপড়া জানতে হয়, ইংরেজি জানতে হয়। ওই বিয়ে বাড়িতে ফিশ ফ্রাই ভাজা আর বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করা একই কথা নাকি রে? শোনো শোনো, এক মিনিট দাঁড়াও। লক্ষ্মীদিন অনেক তাবড় তাবড় এমবিএ থেকে অনেক ভালো ব্যবসা করতে পারবে, জানো তো। আর যদি লক্ষ্মীদি কোথাও আটকায়, যদি কোনো অফিসিয়াল ব্যাপারে আটকায়, আমি তো আছি। আপনি এর মধ্যে নেই হুমসিনি। দেখুন হুমসিনি, মা এমনিতেই খুব কষ্টে আছে, আর মা যতক্ষণ না চাইছে আপনি প্লিজ এগুলোর মধ্যে ঢুকবেন না। আর মাকে হেল্পও করার দরকার নেই এখন, প্লিজ হুমসিনি। দেখো, লক্ষ্মীদি যদি না চায়, তোমরা না চাও, তাহলে দিদিভাই এই ব্যাপারটা ইনভলভ হবে না। কিন্তু আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা সকলে অ্যাটলিস্ট লক্ষ্মীদিকে কনভিন্স করো যাতে এই ডিলটা উনি অ্যাকসেপ্ট করে। মানে এই ব্যাপারটা নিয়ে থাকলে তো লক্ষ্মীদের একটু মনটা ভালো থাকবে, তাই না? একটা অ্যাচিভমেন্টও হবে। আর তাছাড়া দোকানটা তো প্রায় বন্ধই হয়ে গেল। দেখো ভাই, দোকানটা বন্ধ হয়েছে তোমার দিদির জন্য। ও যদি এ বাড়ি থেকে বেরিয়ে যেত তাহলে দোকানটা বন্ধ হতো না। ভাগ্যিস যায়নি। এই বিজনেস ডিলটার সময় আমাকে লক্ষ্মীদির পাশে থাকতেই হবে। একটা লক্ষ্মী ভাণ্ডার থেকে 100টা লক্ষ্মী ভাণ্ডারের স্বপ্ন পূরণের দিন চলে এসেছে। এই যে চা হয়ে গেছে, এবার গিয়ে আমি এটা বড় সাহেবকে ধরে দিয়ে আসি। হ্যাঁ, এই
এক মিনিট ছোট কি দাঁড়া আরে দাঁড়াও তুমি চাটা কেমন বানিয়েছো একবার টেস্ট করে দেখতে হবে না? আরে মা, অত বড় বিজনেসম্যানকে তুমি চা বানিয়ে খাওয়াচ্ছ, চাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমরা যদি না দেখি কি করে হবে? ওতে বা ছোটকা দেখি আমার ছোট কাকি চাটা তো দারুণ হয়েছে। দারুণ বানিয়েছো চা। শোনো, এবার থেকে তুমি দুবেলা চা বানিয়ে, হ্যাঁ? এই তোমরা ইয়ার্কি মারছো নাকি? রাখো রাখো কাপগুলো, অতিথিদের জন্য চা নিয়ে এসো। সর এখান থেকে। না একদম না। কি হচ্ছে? বলছি শোনো না, চিপস হবে একটু? কিচ্ছু হবে না লালটু, এখান থেকে সর, আমি নিয়ে যাচ্ছি। আমারও না চানাচুর খুব পছন্দ। কি হচ্ছে নাকি? আমার চিপস নিয়ে এসো। মার খাবি। আমি অতিথিদের জন্য চা জল খাবার বানিয়ে আরে আপনারা বেশি করে খা। এই কি করলি তোরা? দেখ, গেস্টের জন্য চা জল খাবার নিয়ে যাচ্ছিলাম, সব খেয়ে শেষ করে দিল। তোর বাবা, আমার ভালো লাগে না। বাবা, তোমার গেস্টদের জন্য এত দরদ? কোথায় আমার ভাইও তো গেস্টকে এতক্ষণ তো বসেছিল, একটা মুড়িও তো দাওনি। তোমার আসলে চা দেওয়ার ছুটে ওই ঘরে গিয়ে কথা শোনার লোক। একদমই তাই। আর আমরা তো সেটা কোনোভাবেই হতে দেব না, কারণ আমরা তো খুব ভালো রকম ভাবে জানি যে কোনো ভালো জিনিস হলে তোমার তো ভাঙচি দেওয়া অভ্যেস, তাই মায়ের ঘরে তোমার নো এন্ট্রি। তোর বাবা, আমার ভালো লাগে না। তোর বাবা, এদিকে ও ঘরে কি হচ্ছে এটা জানার জন্য আমার তো পেট ফেক। এইটাই হচ্ছে আসল কথা। বন্ধ ঘরের ভেতরে কি কথা হলো সব পরে জানতে পারবি। না 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 না, মানে বড়দি, তাহলে যে কথাগুলো হলো একটু মাথায় রাখবেন আর আমাকে ডিসিশনটা জানাবেন, কেমন? আবার আসবেন স্যার? নিশ্চয়ই আসবো, আসতে হবে। চলি। কি হলো গো? কাজটা তুমি করবে, মানে পাবে? একজন অতিথি তো অপেক্ষা করছে আমার হাতে রান্না খাবে বলে, ওটা না হয় পরে ভাববো, ভেবে তোকে জানাবো। কেউ কিছু বলেই না আমাকে, আমি বরঞ্চ একটু খাই। আপনি আচ্ছা হ্যাংলা ছেলে তো, ঠিক আমার মায়ের হাতের খাবার খেয়েই ছাড়লেন। আমি আরেকটা বিষয়েও বেশ হ্যাংলাম, সেটা আপনি জানতে পারবেন ক্রমশ প্রকাশ্য। দীপ্ত, ঠিক করে খাওয়া হলো বাবা? হ্যাঁ লক্ষ্মীদি, একদম তৃপ্তি করে। আসলে সেই কোন ছোটবেলায় মায়ের হাতে রান্না খেয়েছি, তারপরে এতদিন পর তোমার হাতে রান্না খেয়ে আর সেই স্বাদ পেলাম, তাই না দিদি ভাই? সত্যি মা নেই, এটা তোমাদের বড় জ্বালা। তবে মা হওয়ার যে কি জ্বালা সে তোমরা কি বুঝবে। এখন এসব কথা বলে লাভটা কি আছে বৌদি? কাজের কাজ তো কিচ্ছু হচ্ছে না, এখনো আমাদের বাড়িতে বসে গান্ডে পিন্ডে খাচ্ছে দুজনে। ভাই তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি ওকে তাড়া দিচ্ছ কেন? এই শুভ, চুপচাপ খা, খেতে বসে অসভ্যতা করিস না। লক্ষ্মী, দেখো তো ওর কি লাগবে, একটা মাছ দাও না ওকে। হ্যাঁ, ও খাক, আমি দিচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল। সত্যি তো দিদি ভাই, তুই কেন আমায় বারবার তাড়া দিচ্ছিস? আমি তো লক্ষ্মীদির বাড়িতে এসেছি না, তো লক্ষ্মীদি যখন বলবে আমি তখনই যাব। আর তাছাড়া এখনো কত কথা বাকি, মানে অত বড় একজন বিজনেসম্যান এলেন, লক্ষ্মীদিকে একটা ডিল অফার করলেন, সেটা ডিটেলস জানতে হবে না? ও লক্ষ্মীদি, বলো না কি বললেন উনি? ভাই এসব আবার কি জিজ্ঞেস করছিস বলতো? দেখলি তো লক্ষ্মীদি আমার সামনে কথা বলতে চায় না, এগুলো আলাদা করে ঘরে নিয়ে গিয়ে গোপনে কথা বলো, তাই না? ছাড় না, এসব জিজ্ঞেস করার কোনো দরকার নেই। কি তখন থেকে জানাতে চায় না, গোপন রাখতে চায়, এসব বলে যাচ্ছ? আমি কি তোমাকে ভয় পাই নাকি? তো ভুল কি বললাম আমি? তুমি তো ভেতরে নিয়ে গেলে কথা বলার জন্য। হংসিনী রায়চৌধুরী তোমাকে এত কথা বলতে কে বলেছে বলো তো?
আমি তো তোমাকে আমার সঙ্গে কথা বলতে বারণ করেছি। আহা লক্ষ্মীদি, তুমি ওর কথা বাদ দাও না, তুমি আমায় বলো ভদ্রলোক কি বললেন, বলো না। বলছি বাবারে বাবা, মাথাটা তোমরা খারাপ করে দেবে। হ্যাঁ গো, উনি যে বললেন যে কি ওই জিনিসপত্রটা আমাদের দোকানে দিয়ে যাবে, তো আমরা সেই বেবি ফুড রেখেছিলাম, বাচ্চাদের দুধ রেখেছিলাম, তখন কীরকম ঝামেলা হয়েছিল। ওনাদের কি একটা জিনিস দোকানে দিয়ে যাবেন, আমাদের সেটা কি ক্যান কি করতে হবে গো? ক্যানভাসিং। সেইবার অশান্তি হয়েছিল বলে আমি তো একেবারে না বলে দিয়েছি। না, একবার একটা কিছু গন্ডগোল হয়েছে বলে বারবার হবে নাকি? ওই মানে ওরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে আর কি, তো সেটা আমাদের দোকানে থাকবে। আমরা আমাদের মতো করে, মানে লক্ষ্মী ওর মতো করে ক্যানভাসিং করবে আর বিক্রিও করবে, একটা কমিশনের ব্যাপারও থাকছে। ও তার মানে প্রচার এবং বিক্রি, বাহ বৌদি, এটা তো খুব ভালো ব্যাপার। হ্যাঁ সত্যিই তো, এটা তো বিশাল ব্যাপার, তাই না দিদিভাই? না না, আমি কোনো কমেন্ট করব না। তুমি নাক না গলালেই মঙ্গল। সব কিছুতে এমন একটা ভাব দেখাও যেন ব্যবসা তুমি ছাড়া আর কেউ বোঝে না। রিয়া বলে দাও নাকি, আমি কিন্তু কোনো প্রশ্ন করিনি। হ্যাঁ আহা ভাই পারতে না আঙ্কেল, সত্যি এটা কিন্তু খুব বড় ব্যাপার। মানে যে ভদ্রলোক এসেছিলেন তার কোম্পানিটা তো খুবই বড় একটা মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তো তারা যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করে ওরা সেই প্রোডাক্টের প্রমোশনের জন্য হোর্ডিংস দেয়, বড় করে মার্কেটিং করে, খুব পাবলিসিটি হয়, এটা সত্যিই খুব বড় ব্যাপার। দেখো যেভাবে ভাবছো তোমরা, ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়। মানে লক্ষ্মীর কম্পিটিটর রয়েছে। হ্যাঁ, এই যে এমএনসি মানে মাল্টিন্যাশনাল কর্পোরেশন, তার যিনি মালিক তিনি তো বিদেশি। সেই ভদ্রলোককে লক্ষ্মীকে বোঝাতে হবে লক্ষ্মী মানে কিভাবে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, তা সেই লক্ষ্মীর বোঝানোটা যদি ওনার পছন্দ হয় তবেই উনি ফাইনাল করবেন। আচ্ছা, তার মানে কি একটা প্রেজেন্টেশন দিতে হবে? হ্যাঁ, ওই রকমই তো একটা কিছু বললো। ঝক্কি, বিশাল ঝক্কি আছে। আরে না না, ঝুঁকির কোনো ব্যাপারই নেই, তোমরা জানো না বলে। আরে প্রেজেন্টেশন বানানো তো দিদিভাইয়ের বা হাতের খেলা। না 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 না, তোমার দিদি ভাইয়ের বাঁ হাত ডান হাত সব হাতে আমার খুঁড়ে খুঁড়ে দণ্ডপাত, আমি ওর কোনো হাতের খেল দেখতে চাই না। হ্যাঁ, বুঝে গেছো তো? তার মানে তুমি তোমার দিদিকে বাঁচানোর জন্য যতই চেষ্টা করো না কেন, যতই বর্দির পায়ে তেল লাগাও না কেন, কোনো লাভ হবে না, কি তাই না বর্দি? বর্দিকে কেউ তেল দিলেই কোনো লাভ হয় না রে, চুপ করে থাক। বোনটি হেল্প না করলে মায়ের যে অসুবিধা হবে সেটা তুমি বোঝো না ছোট কাকি? আমি পারবো তোমাকে হেল্প করতে? না না না, আমার মনে হয় লক্ষ্মী যখন চাইছে না তখন অংশিনীর ইনভলভ না হওয়াই ভালো। হ্যাঁ, কিন্তু লক্ষ্মী যদি রাজি হয় ওই কোম্পানির সঙ্গে কাজ করতে, তাহলে কিন্তু এখন অনেক কাজ বাকি। হ্যাঁ, প্রথমেই তো লক্ষ্মীকে ইংরেজি বলা শিখতে হবে। না, এরকম তো কোনো মানে নেই। এই যে ভদ্রলোক এলেন অলোক সান্যাল, ওনাকে তো দেখে মনে হলো বাংলা ইংলিশ দুটোই জানে, উনি তো বাংলাতে কথা বললে নিবেন, তো লক্ষ্মীদি যেটা প্রেজেন্টেশন করবে সেটা বাংলাতেই করবে, উনি ইংলিশে ট্রান্সলেট করে নেবে। অমনি সবেতে মন্তব্য করতেই হবে। তুমি কি বুঝবে কিসে অসুবিধে হয় আর কিসে অসুবিধে হয় না? নিজে চারটে ফটফট করে ইংরেজি বলতে পারে বলে ভাবছে দিগ্বিজয় করে ফেলেছে, আর যেন কেউ কোনোদিন ইংরেজি শিখতে পারবে না। আমি আবার এটা কখন বললাম? আমি বলতে চাইলাম এত তাড়াতাড়ি তোর ইংলিশ শেখা পসিবল না, তাও আবার এই বয়সে। বয়স মানে? তুমি আমার বয়স নিয়ে খোঁটা দিচ্ছ। আমি এই বয়সে যা যা করি তার এক অংশও তুমি করে দেখাতে পারবে? বয়সে আবার কি, বয়সে কি এসে যায়? হ্যাঁ, আমি যদি কথা বলার সময় 5টা শব্দ ব্যবহার করি তার মধ্যে 3টে বাংলা 2টো ইংরেজি থাকে। আই ক্যান টেল ইংলিশ। না মানে বর্দি, তুমি যেটা বলো ওটা তো ঠিক ইংরেজি নয় না, ওটা বাংরেজি। ওটা বললে আমরা সবাই বুঝতে পারবো, বিদেশি লোকরা ঠিক।
ছোট, চুপ কর না রে। দীপ্ত আছে না, কি ভাবে বলতো? এই শোন ছোট, যেটা জানি যেটা জানি না আমি শিখে নেব। ও মামা, বলছি যে বোনটি তো আমাদের থেকে বেশি ভালো ইংলিশটা জানে। দেখো আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি, অত ভালোভাবে ইংলিশ বলতে পারি না, তুমি ওর কাছ থেকে শিখে নিও না। আবার না না না, আমি কাউকে ওসব শেখাতে পারবো না, যার ব্যবসা সে বুঝে নেবে। না, কাউকে কিছু করতে হবে না, আমার কাছে ডিল এসেছে। আমি লক্ষ্মী দাস, আমি কাজটা পেয়েছি, আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজি লিখবো, আর আমি ওইটা কি বললি দেবা, কি বানাবো? প্রেজেন্টেশন। তোকে বলতে বলেছি? না না মা, ভাই ঠিকই বলেছে। বলুক, তুই আবার বল। হ্যাঁ মানে ওই তো প্রেজেন্টেশন। হ্যাঁ, আমি ওই প্রেজেন্টেশনটা ফট করে বানিয়ে ফেলবো। হংসিনী রায়চৌধুরী যেন একাই বিশ্ব জয় করতে পারে, আর এই লক্ষ্মী দাস যেন কিছুই করতে পারে না। আমি করে দেখিয়ে দেবো আমি কি পারি আর না পারি। আমি সব একাই করব। আমি তো কিছুই বলছি না, পারলে করে দেখাও আমাকে ছাড়া, আমার কি। দেখাবো, আমি ইংরেজি শিখবো, ডিসিশন পাক্কা। ডিসিশন মানে তুমি কি ওদের সঙ্গে ডিলটা ফাইনাল করছো? মানে মনস্থির করেছো? আরে তাহলে তো অলোক বাবুকে তুমি ওনার সামনে তো কিছুই বললে না। ওমা, ওনাকে বলবো কেন? ওটা তো আমার মনে ছিল। আমি ইংরেজি শিখবো, পট করে প্রেজেন্টেশনটা বানিয়ে ফেলবো। আরে তাহলে তো অলোক বাবুকে তুমি ওনার সামনে তো কিছুই বললে না। ওমা, ওনাকে বলবো কেন? ওটা তো আমার মনে ছিল। আমি ইংরেজি শিখবো, পট করে প্রেজেন্টেশনটা বানিয়ে ফেলবো। তোমার ক্ষমতা আমার জানা আছে, সবার মধ্যে গিয়ে হেরে মুখ চুন করে বাড়িতে ফিরে আসবে। তাতে তোমার কোন ঝাড়ে বাঁশ কাটা গেছে বলো তো? শোনো, প্রতিযোগিতায় না নেমে বাড়িতে বসে থাকা আমার স্বভাব নয়। জিতলে জিতবো, না হলে না জিতবো। ইংরেজি তো স্কুলে শিখেছি, অভ্যেস নেই তাই বলতে পারি না। অভ্যেস করে নেবো, শিখে নেবো। লক্ষ্মী দাসকে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কেউ কোনো কিছুতে জেতেনি। আমার পাল্লা তো পড়েনি সে। এই শোনো, মা, কেন বাজে কথায় কান দিচ্ছ? আগে তুমি ঠিক করে ভাবো কি করে ইংরেজিটা শিখবে। এই কেন রে রিয়া, এই তুই আর টিয়া মিলে শিখিয়ে দিবি? আমরা? না না, আমরা পারবো না। মা, হংসিনী দি কিন্তু বেস্ট অপশন। হ্যাঁ, না 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 না, এই বংশিনী রায়চৌধুরীকে দিয়ে হবে না, অন্য টিচার ফাইন্ডিং। অন্য টিচার আবার কে? মণিমা, আমরা তো সেভাবে কেউই স্পোকেন ইংলিশ শিখিনি। বৌদি, আমিও ওই কাজ চালানোর মতো জানি, তোমাকে কিন্তু একটু ভালো করেই শিখতে হবে। আচ্ছা লক্ষ্মী, তাহলে কে কাকে দিয়ে হবে বলো তো? শোনো না, আমি একজন টিচারের নাম জানি। সে খুব একটা পটপট করে ইংরেজি বলে না, কিন্তু পড়ায় তো ইংরেজিটা শিখিয়ে দিতে পারবে, ভালোই জানে। কে গো মা? বিনুনি। ভূতের মতো সবাই তাকিয়ে আছো কেন? তুমি রঞ্জনা পিসির থেকে ইংরেজি শিখবে? হ্যাঁ, শিখবো। তা তুই এরকম করে ঘাড় উঁচু করে কথা বলছিস কেন? তোর ওই নকল বউয়ের থেকে অনেক বেশি ইংরেজি আমি শিখে যাবো। দেখবো দেখবো, আমার থেকে ভালো কি ইংলিশ শেখায়, আমার থেকে ভালো কি প্রেজেন্টেশন বানায়। এই যাতা। শোনো দুলাল চাঁদ, তোমাকে আমি একটা কথা বলে রাখি, তোমার এই নকল বউয়ের থেকে না আমি ইংরেজি শিখবো, না আমি ব্যবসা শিখবো। তার থেকে বিনুনি অনেক ভালো অপশন। মা, বিনুনি মানে রঞ্জনা পিসি তো তোমার চোখের বিষ, তাহলে তুমি কি করে ওর কাছে শিখবে? এখন ওইসব ভেবে তো লাভ নেই, এখন দু চোখে দেখতে হবে। কি আর করা যাবে, লোকজনকে তো দেখিয়ে দিতে হবে যে আমি ইংরেজি বলতেও পারি, আমি ইংরেজি লিখতেও পারি, আমি ইংরেজিতে প্রেজেন্টেশনও বানাতে পারি, আর আমি একা ব্যবসাটাও করতে পারি, কোনো হংসিনী রায়চৌধুরীর সাহায্য ছাড়াই। বিনুনি বেটা শত্রু, ওকে দিয়ে এখন কাজ চালাতে হবে। তুমি এতক্ষণ ধরে কেন খাচ্ছ গো? এই তো। কেন? খাওয়া শেষ হয়েছে? এই হয়েছে। হ্যাঁ, যাও না একবার, যাও। একটু বিনুনির বাড়িতে যাও না, গিয়ে ওকে ডেকে নিয়ে এসো না।
লক্ষ্মী তুমি ভেবে কথাটা বলছো তো? হ্যাঁ, আমি খুব ভেবেই বলছি। বিনুনি তো স্কুলে পড়ে, ও হচ্ছে মাস্টারনি। এখন থেকে ও আমারও মাস্টারনি আর আমিও ছাত্রী। বাবা দেখো একটু সাবধানে, হ্যাঁ, আবার কোনো কুরুক্ষেত্র না বেঁধে যায়। এই কুরুক্ষেত্র কি হবে রে? অলরেডি বাড়িতে দক্ষযজ্ঞ চলছে। আমার শেখা নিয়ে কোনো লজ্জা নেই, শেখার কোনো বয়স হয় না। কি হলো এখনো খাচ্ছ কেন? এমনিতে আমি না বলে তো হাজারবার ল্যাক তুলে ছোট বিনুনের বাড়িতে। কি ভাষা এগুলো, কি হচ্ছে এটা বলুন? যাচ্ছি আজকে এমনি ভাতটা একটু বেশি দিয়েছিল, খেতে পারতাম। ও মা, ওদিকে কোথায় যাচ্ছ? আরে বাবা, হাতটা ধুতে দেবে তো? তা উঠোনে হাতটা ধুয়ে নাও না, তাড়াতাড়ি হবে। উঠোনে? খা খা খা, তাড়াতাড়ি করে খা। মানে ইয়েস, সাজিয়ে দিয়েছি লক্ষ্মীদিকে। এবার নিজের তাগিদে সব শিখে নিয়ে নিজেই এগিয়ে যাবে। বিজনেসটাও ঠিক যেভাবে চেয়েছিলাম হবে। দিলেন তো মাকে রাগিয়ে। ফিসফিস করে কথা না বলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, আমরা তো খাবো নাকি? আমাদেরও তো খিদে পায়। লক্ষ্মী দাসকে কিছুতেই এই বিজনেস ডিলটা করতে দেওয়া যাবে না। দিদি ভাই, ব্যাপারটা কি বুঝছিস? কি আর বুঝবে, যেভাবে মাকে রাগিয়ে দিলেন, এখন তো দরকার পড়লে মা কিছু জিজ্ঞাসা করবেন আপনাকে। দরকারই পড়বে না হিরো, যা রাগিয়ে দিয়েছি না সব নিজে করবে এবার। আর তাছাড়া যতই আমাকে কথা শোনা, আমি তো আছি। রঞ্জনা, রঞ্জনা, দেবুদার গলা না? আসছি আসছি। দেবুদা, তুমি এখন এই সময়? এসো এসো এসো। আসলে রঞ্জনা, লক্ষ্মী দি কি এসেছে? না না, লক্ষ্মী আসেনি, তবে লক্ষ্মী আমাকে তোমার কাছে পাঠিয়েছে। লক্ষ্মী দি তোমাকে পাঠিয়েছে? তুমি বসো না, বসো বসো বসো। লক্ষ্মী দি তোমাকে আমার বাড়িতে পাঠিয়েছে? না, এটা না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আরে বাবা হ্যাঁ, লক্ষ্মী আমাকে পাঠিয়েছে, তোমাকে সঙ্গে করে ধরে নিয়ে যেতে বলেছে।